বিশ্ব সাহিত্যের ইতিহাসে এমন কিছু কবি আছেন যাঁদের সৃষ্টি তাঁদের জীবনকে অতিক্রম করে যুগ যুগান্তরের সম্পদে পরিণত হয়েছে। পারস্যের মহাকবি ফেরদৌসী সেই বিরল কৃতি ব্যক্তিত্বদের অন্যতম। তিনি শুধু একজন কবি নন, বরং পারস্য জাতির ইতিহাস, ঐতিহ্য ও আত্মপরিচয়ের রক্ষক হিসাবেও স্মরণীয় হয়ে আছেন। তাঁর অমর মহাকাব্য সাহানামা অথবা রাজাদের কাহিনী পারস্য ভাষা ও সংস্কৃতিকে নতুন জীবন দান করেছিল। আজও পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ মহাকাব্য হিসাবে সাহানামা সাহিত্যপ্রেমীদের কাছে সমানভাবে সমাদৃত। মহাকবি ফেরদৌসির পুরো নাম ছিল আবুল কাসেম ফেরদৌসি তুসি। অধিকাংশ ঐতিহাসিকের মতে তিনি 940 খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে পারস্যের খোরসান অঞ্চলের তুস নগরের নিকটবর্তী বাজ গ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমানে এই অঞ্চল ইরান দেশের অন্তর্গত। ফেরদৌসি এক সম্ভ্রান্ত ও সচ্ছল দেহকান পরিবারে জন্মেছিলেন। দেহকানরা ছিলেন প্রাচীন পারস্যের ভূমির মালিক ও ঐতিহ্যের ধারক এবং বাহক। ফলে ছোটবেলা থেকেই তিনি পারস্যের প্রাচীন ইতিহাস, রাজবংশের কাহিনী এবং জাতীয় গৌরবের নানা গল্প শুনে বড় হয়েছেন। এই পরিবেশই পরবর্তীকালে তাঁর সাহিত্য সাধনার ভিত্তি নির্মাণ করে দেয়। ফেরদৌসির শৈশব সম্পর্কে খুব বেশি নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায় না, তবে ধারণা করা হয় তিনি ফার্সি ভাষার পাশাপাশি আরবি ভাষা এবং ইসলামী শিক্ষায় পারদর্শী ছিলেন। তিনি ইতিহাস, লোককাহিনী এবং বীরগাথামূলক সাহিত্য অধ্যয়নে বিশেষ আগ্রহী ছিলেন। তার কৈশোরকালেই পারস্যের সমাজে একটি বড় সাংস্কৃতিক সংকট দেখা দেয়। আরব বিজয়ের পর বহু শতাব্দী ধরে আরবি ভাষার প্রভাব এতটাই বেড়ে গিয়েছিল যে প্রাচীন পারস্যের ভাষা ও ঐতিহ্য ক্রমশ বিস্তৃত হতে শুরু করে। এই পরিস্থিতি তরুণ ফেরদৌসির মনে গভীর প্রভাব ফেলে। 10ম শতাব্দীতে পারস্যের বহু পণ্ডিত ও সাহিত্যিক প্রাচীন জাতীয় ঐতিহ্য পুনরুদ্ধারের চেষ্টা করতে শুরু করেন। তাঁদের লক্ষ্য ছিল পারস্যের রাজাদের ইতিহাস, বীরদের কাহিনী এবং জাতীয় স্মৃতিকে সংরক্ষণ করা। এই সময় কবি দাকিকি প্রাচীন পারস্য ইতিহাস ভিত্তিক একটি মহাকাব্য রচনা শুরু করেছিলেন, কিন্তু অকাল মৃত্যুর কারণে তিনি কাজটি শেষ করে যেতে পারেননি। ফেরদৌসি সেই অসমাপ্ত উদ্যোগকে নিজের জীবনের লক্ষ্য হিসাবে গ্রহণ করেন। তিনি বিভিন্ন ঐতিহাসিক দলিল, লোককাহিনী, রাজবংশীয় ইতিহাস এবং প্রাচীন পারস্যের মৌখিক ঐতিহ্য সংগ্রহ করে এক বিশাল মহাকাব্য রচনায় আত্মনিয়োগ করেন। প্রায় 3 দশকেরও বেশি সময় ধরে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ফেরদৌসি রচনা করেন সাহানামা। এতে প্রায় 50 থেকে 60 হাজার দ্বিপদী রয়েছে, যা একে বিশ্বের দীর্ঘতম মহাকাব্যগুলোর মধ্যে স্থান করে দিয়েছে। সাহানামা মূলত 3টি প্রধান পর্বে বিভক্ত। প্রথম পর্বে পৃথিবীর সূচনা, প্রথম রাজা কায়রুমাস এবং অন্যান্য কিংবদন্তি শাসকদের কাহিনী বর্ণিত হয়েছে। দ্বিতীয় ভাগে এই অংশে পারস্যের সর্বশ্রেষ্ঠ বীর রুস্তমের অসাধারণ সাহসিকতা, যুদ্ধ এবং আত্মত্যাগের কাহিনী স্থান পেয়েছে। রুস্তম ও সোহরাবের মর্মস্পর্শী ট্র্যাজেডি বিশ্ব সাহিত্যের অন্যতম বিখ্যাত বীরগাথা। তৃতীয় ভাগে বাস্তব ঐতিহাসিক রাজবংশগুলোর শাসনকাল থেকে শুরু করে আরব বিজয় পর্যন্ত পারস্যদের ইতিহাস বর্ণনা করা হয়েছে। ফেরদৌসির জীবনে সবচেয়ে আলোচিত ঘটনাগুলির মধ্যে একটি হল গজনির সুলতান মাহমুদের সঙ্গে তাঁর সম্পর্ক। জনশ্রুতি অনুসারে সুলতান মাহমুদ সাহানামা রচনা করার জন্য কবিকে বিপুল পরিমাণ স্বর্ণমুদ্রা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু মহাকাব্য সমাপ্ত হওয়ার পর প্রতিশ্রুত স্বর্ণমুদ্রার পরিবর্তে অনেক কম মূল্যের রৌপ্য মুদ্রা পাঠানো হয়। এতে ফেরদৌসি গভীরভাবে অপমানিত হন। বলা হয় তিনি সেই পুরস্কার গ্রহণ না করে ব্যঙ্গাত্মক কবিতা রচনা করেন এবং গজনি ত্যাগ করেন। তবে ইতিহাসবিদরা মনে করেন এই ঘটনার কিছু অংশ কিংবদন্তির রঙে রঞ্জিত। তবু এতে সন্দেহ নেই যে
জীবনের শেষ পর্যায়ে ফেরদৌসিকে আর্থিক কষ্ট এবং রাজনৈতিক অবহেলার শিকার হতে হয়েছিল। গজনি ত্যাগের পর ফেরদৌসি বিভিন্ন স্থানে অবস্থান করেন। জীবনের শেষ দিকে তিনি আবার নিজের জন্মভূমি তুসে ফিরে আসেন। জনশ্রুতি অনুযায়ী পরে সুলতান মাহমুদ নিজের ভুল উপলব্ধি করেন এবং কবির জন্য প্রতিশ্রুত পুরস্কার মূল্য পাঠান, কিন্তু সেই অর্থ তুসে পৌঁছায় ঠিক তখনই যখন ফেরদৌসির জানাজা শহর থেকে বের হয়ে যাচ্ছিল। ফলে কবি জীবিত অবস্থায় সেই সম্মান কোনোদিন লাভ করতে পারেন। মহাকবি ফেরদৌসি 1020 খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে প্রায় 80 বছর বয়সে মৃত্যুবরণ করেন। ধর্মীয় ও রাজনৈতিক নানা বিতর্কের কারণে তাঁকে তুস নগরের সাধারণ কবরস্থানে সমাহিত করা হয়নি। পরবর্তীতে তাঁর নিজস্ব বাগানে তাঁকে সমাধিস্থ করা হয়। বর্তমানে তুসে তাঁর সমাধিসৌধ ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক স্মৃতিস্তম্ভ হিসাবে বিবেচিত হয়। ফেরদৌসির সবথেকে বড় অবদান হল ফার্সি ভাষাকে নতুন প্রাণ দান করা। তিনি সচেতনভাবে তাঁর মহাকাব্যে আরবি শব্দের ব্যবহার সীমিত রেখেছিলেন এবং প্রাচীন পারস্য ভাষার ঐশ্বর্যকে পুনরুজ্জীবিত করেছিলেন। তাঁর রচনার ফলে পারস্যের জাতীয় ইতিহাস সংরক্ষিত হয়, ফার্সি ভাষার নতুন মর্যাদা লাভ করে। পরবর্তী যুগে সাহিত্যিকরা প্রেরণা পান, পারস্যের সাংস্কৃতিক পরিচয় অনেক বেশি সুদৃঢ় হয়। যেমন গ্রিসে হোমার, ভারতে বাল্মীকি ও ব্যাসদেব, তেমনি পারস্যে ফেরদৌসি জাতীয় মহাকাব্যের মহাকবি হিসাবে সম্মানিত। তাঁর শাহনামা কেবল একটি সাহিত্যকর্ম নয়, এটি একটি জাতির হাজার হাজার বছরের স্মৃতি, সংগ্রাম, বীরত্ব এবং আত্মপরিচয়ের মহাগাথা। হাজার বছর পেরিয়ে গেলেও ফেরদৌসির নাম আজও অমর। তাঁর কলমে রচিত শাহনামা মানব সভ্যতার সাহিত্য ভাণ্ডারের এক অমূল্য সম্পদ, যা ভবিষ্যতেও বিশ্বমানবকে ইতিহাস, সংস্কৃতি ও সাহসিকতার অনন্য শিক্ষা দিয়ে যাবে।